শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করছি সকলকে নিয়ে ভালো আছেন। এবং আমরা প্রতিদিনের মতো উচ্চতর গণিত অধ্যায় 8 ফাংশন ও ফাংশনাল লেখচিত্রের প্রথম অধ্যায়ের টপিকস নিয়ে বরাবরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি কয়েকটি ভিডিওতে। আজকেও আমরা যে অঙ্কটা করছি খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় আসা একটা অঙ্ক। সহজ মানেরই fx ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হলে দেখাও যে fx মাইনাস fy ওয়ান প্লাস fx fy ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে শিক্ষার্থীবৃন্দ দেওয়া আছে কি এত, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে fx ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। সেখানে অ্যাক্সেস স্থলে যদি আমরা ওয়াই দিই তাহলে প্রত্যেকটা অ্যাক্সেস স্থলে ওয়াই হয়ে যাবে, ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান। তাহলে আমাদের বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি লবের অংশ এফ এক্স মাইনাস এফ ওয়াই, হরের অংশ হচ্ছে ওয়ান প্লাস এফ এক্স এফ ওয়াই। তা আমরা প্রথম যদি লবের অংশটা যদি ধরি তাহলে দেখো এফ এক্স মাইনাস এফ ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এফ এক্স স্থলে আমরা জানি সাধারণত এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। একইভাবে আমরা এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান আমরা লিখতে পারি। একইভাবে আমরা এফ ওয়াই এর স্থলে ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ভগ্নাংশ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে প্রথমেই আমাদের লসাগু করতে হবে। তো লসাগু করলাম, লসাগু করলে আমরা দেখতে পাই হর দ্বিভাগ লব দিয়ে গুণ করলে এইটার সাথে এটা গুণ হবে এবং একইভাবে এইটার সাথে এটা গুণ হবে। তো আমরা একবারেই যদি করি এক্স ওয়াই মাইনাস ওয়াই, তো এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়ান। তো আমরা দেখছি এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এবার যদি আমরা এইটার সাথে গুণ করি আবার তার পূর্বে একটা মাইনাস আছে, খেয়াল রাখতে হবে। তাহলে এক্স ওয়াই এমনি কিন্তু প্লাস হয়, আগে মাইনাস, তাহলে মাইনাস এক্স ওয়াই, তারপরে মাইনাস এক্স, আগে মাইনাস এই জন্য প্লাস এক্স। একইভাবে মাইনাস ওয়াই আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়াই, তারপর মাইনাস ওয়ান, আগে মাইনাস, মাইনাস ওয়ান যে প্লাস ওয়ান। সেক্ষেত্রে আমরা দেখছি মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এখন আমরা দেখতে পাচ্ছি যে সমান সমান এবং বিপরীত চিহ্নযুক্ত রাশিগুলো বাদ দেব। তাহলে এক্স ওয়াই মাইনাস আছে, এক্স ওয়াই আগে প্লাস আছে, আমরা এই দুইটা জিনিস বাদ দিলাম। একইভাবে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এই দুইটা সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, আমরা এই দুইটাই বাদ দিলাম। তাহলে থাকলো কি টু এক্স এবং মাইনাস টু ওয়াই। তাহলে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা টু যদি কমন নিই টু ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এটা তো আছে, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। আবার আমরা বাম পক্ষের হরের অংশ যদি নিয়ে কাজ করি তাহলে আমরা পাই ওয়ান প্লাস এফ এক্স এফ ওয়াই। তাহলে ওয়ান প্লাস এফ এক্সের মানটা আমরা বসালাম, একইভাবে এফ ওয়াইয়ের মানটা আমরা বসাইলাম। বসানোর পরে সহজে আমরা লব টু লব গুণ আকারে যেহেতু আছে গুণ হয়ে যাবে, হর হর গুণ হয়ে যাবে। এবং আমরা এটাকে যদি আমরা লসাগু আকারে লিখি, তো লসাগু আকারে লিখলে আমরা একসাথে যদি কাজ করি এটার সাথে এটা যোগ হবে, এটা যোগ এই অংশ। তাহলে আমরা দেখছি এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান, এই দুইটা প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, লবের অংশ, হর এই দুইটা আছে। এরপরে যদি আমরা দুইটা অংশকে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখা যাচ্ছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এই দুইটার গুণফল প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এই দুইটা থেকে আমরা সহজে এটা দেখতে পাচ্ছি যে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত পদগুলো আমরা বাদ দিব, এক্স মাইনাস এক্স। একইভাবে ওয়াই মাইনাস ওয়াই, এই দুইটা অংশ চলে গেলে থাকে এক্স ওয়াই দুইটা আর ওয়ান ওয়ান টু। তো টু একসাথে কমন নিয়ে ফেললে এক্স ওয়াই প্লাস ওয়ান, হরের অংশ রইল, এটাকে আমরা দিলাম
2 নং সমীকরণ। তাহলে আমরা বাম পক্ষের আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষের লবের অংশ থেকে একটা অংশ পেলাম এবং হরের অংশ থেকে একটা পেলাম। এখন আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লিখে লবের অংশ যেটা পেয়েছি সেটা মান বসিয়ে দিয়েছি এবং লবের অংশটা পেয়েছি আমরা কোত্থেকে 1 নং সমীকরণ থেকে। কত? 2 × x - y x + 1 × y + 1। আমরা এই মানটা এখানে বসাই দিলাম। একইভাবে হরের অংশটা আমরা কোত্থেকে পেলাম? 2 নং থেকে পেলাম, 2 × xy + 1 বাই x + 1 এবং y + 1। ঠিক এই অংশটাই আমরা বসিয়ে দিলাম, লবের অংশ হরের অংশ আমরা এটা 1 নং এবং 2 নং দ্বারা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের ক্যালকুলেশনটা তোমরা জানো, লবের অংশ এবং হরের অংশ যদি আমরা গুণাকারে আনি তাহলে লবের অংশ ইন্টু গুণের অংশ, হরের অংশ যেটা থাকবে সেটা উল্টে যাবে। তাহলে এটা হয়ে গেল লবটা হয়ে গেল হর, হরেরটা হয়ে গেল লব। তো একেবারে সেম রাশিগুলো যদি উপরে নিচে থাকে আমরা সেগুলো বাদ দিতে পারি। তাহলে x + 1 একইভাবে y + 1ও আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে আবার 2 চলে যায়, তাহলে x - y এবং xy + 1 এই দুটো অংশ থাকে। তাহলে আমরা দেখছি 2 চলে গেলে বাকি দুটো অংশ থাকে, এই অংশ। তো আমরা যদি দেখতে পাই অঙ্কের প্রমাণ করতে কী বলছে বা দেখাইতে কী বলছে সেটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি এত সমান এত, ডান অংশে আছে x - 1 y বাই 1 + xy। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একই পদ আমরা পেয়েছি x - y xy + 1। তো সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, শুড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটিও ছিল খুবই মজার এবং খুবই সহজ মানের একটা অঙ্ক। আশা করছি তোমরা এই অঙ্কটাও বাসায় কয়েকবার করবে, আশা করছি পারবে তোমরা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।